নমস্কার বন্ধুরা, আজ হলো জগন্নাথ দেবের স্নান। তো সেই জন্য সকাল সকাল আমি কি করলাম, স্নান টান করে চলে আসলাম পুজোর কাছে। আর এসে আমিও আমার গোপালকে আজকে একটু সুন্দর করে ওই চন্দন বেটে গঙ্গা জল ঠল সব কিছু দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। গোপু সোনাদের এই সকালবেলাতে উঠে রোজই তো আমি সুন্দর করে স্নান করাই, তবু আজকে মনে হলো একটু ভালো করেই করাই, যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই আজকে গোপালকে, আর সকালবেলা উঠে আজকে যেহেতু নিরামিষের দিন, আমি উঠে একবারে পুজোটা দিয়েই দিই, রোজই দিই, তবু আজকে ভাবলাম পুজো সকালবেলাতে একবারেই দিয়ে দিই। সেই জন্য সকালবেলার সমস্ত কাজ সেরে আগে চলে আসলাম পুজো দিতে। তো এই যে স্নান টান আমার করানো হয়ে গেল, এইবার আমি গোপালদেরকে আগে রেডি করিয়ে বসিয়ে দেব। আর আজকে সেরকম না ফুল আনা হয়নি, গতকালকে খেয়াল ছিল না, আর ওর বাবার ছিল বিয়ে বাড়িতে, সেই জন্য ফুল আনা হয়নি। আমি ওই জন্য গাছের যে ফুলগুলো সেই ফুল দিয়েই গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখেছেন? আর এই যে গোপালের হাতের যে বাঁশিটা না, এই বাঁশিটা আমার মা এই জামাই ষষ্ঠীতে যখন গেলাম তখন আমার মা নতুন বানিয়ে দিয়েছে গোপালকে, রূপোর বাঁশি এটা। তো দুবার বানানো হয়েছে, আগেরটা পছন্দ হয়েছিল না বলে এটা। তো স্নান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। দেখুন এসে এখন বাজে বেলা ওই 11:30 মতো। এখন দেখুন বাইরে কেমন ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাবায়ের সেজন্য কোনো ইয়ে নেই, আজকে গরমটাও একটু কম আছে, ও আনন্দে খেলা করছে। ও গরম পড়লেই যা একটুও কষ্ট পায়, তাছাড়া ওর কোনো এমনি সেরকম কোনো বায়না নেই, ও বসে বসে ওর মতো খেলা করছে। আর আমি যাব এখন টুকিটাকি রান্না করতে। আজকে রান্না সেরকম কোনো চাপ নেই, কালকে ওর বাবার গেছিলো বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি দেখুন মেঘে কীরকম ছেয়ে রয়েছে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে বাবার শরীরটা না সেরকম ভালো নেই, তো রিচ খাবার খাওয়া হয়েছে, আর প্রচণ্ড গরমও পড়েছিল, সেই জন্য ওর বাবা সকাল থেকে কিছু খায়নি, আর আমিও সেরকম কিছু খাইনি, আমারও শরীরটা সেরকম ভালো নেই। তাই জন্য ওর বাবা বললো একদম হালকা পাতলা রান্না করবা। ও বাড়ি থেকে আসার সময় সেই মা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছিল না, তার হাফটা রান্না করেছিলাম আগের দিন, আর এই যে হাফটা ছিল নষ্টই হয়ে যাবে ভাবছিলাম, তাই জন্য আজকে পুরোটা কেটে করে ফেললাম। তো আজকে একদমই সেরকম কিছু রান্না করব না। তো ও সকাল থেকে এখনও কিছুই খায়নি, শুধু চা বিস্কুট খেয়েই রয়েছে, আর আমিও ওই পুজো দিয়ে একটু চা বিস্কুটই খেয়েছি, আর কিছুই খেতে ইচ্ছা করছে না। শরীরটার মধ্যে মানে কোনো কিছু খাওয়ারও ইচ্ছা নেই, মুখে কোনো রুচিও নেই, কিছুই যেন ভালো লাগে না। তো এই যে আমি আজকে করব, এই যে গাটি কচু আছে, গাটি কচু দিয়ে মুগ ডাল। আমাদের হলো শনিবার আর সোমবার আমরা নিরামিষ খাই। তো এই নিরামিষের দিনগুলোতে, এই দিনগুলোই আমার জন্য মনে হয় ভালো খাই। তো আজকে করব এই যে পটলগুলোকেও কেটে নিয়েছি, এই পটল ভাজা করব, আর করব হলো পুঁই শাকের চচ্চড়ি আর গাটি কচু দিয়ে ওই মুগের ডাল। ওর বাবা বেরিয়েছে একটু কাজে, ওর বাবা কাজটা সেরে আসলে বলল আমি একবারে দুপুরেই খাবো, তার আগে আমি কিচ্ছু খাবো না। বললাম বাবা বিয়ে বাড়িতে কী খাওয়া খেয়েছো যে একবারে একবেলা না খেয়ে? বলছে না গো, এত গরম, যা খেয়েছি তার কিছুটাই হজম হচ্ছে না, যেন শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। আর এমনিতেও না আমরা নিরামিষটাই বেশি পছন্দ করি, আমিষটাও তো আমরা খেতে পারিও না, তো খেলে পরে পরের দিন ভীষণই কষ্ট হয়, ওই জন্য আমরা বেশিরভাগ সময় নিরামিষটাই বেশি রাখি। মাছ মাংস খুবই কম খাওয়া হয় আমাদের, ওই সপ্তাহে একদিন হয়তো মাংসটা আনা হলো, আর একদিন মাছটা খেলাম, তাছাড়া খুবই আমরা নিরামিষটাই বেশি পছন্দ করি। আর ওর বাবা আজকে বলছে আর কদিন পরের থেকে নাকি আমরা নিরামিষ খাওয়াই শুরু করে দেবো, আর আমিষ ভালো লাগছে না, নিরামিষ। ছেলেটা একটু বড় হোক, আর আমার ছেলে তো আমিষ কিচ্ছু খায় না, ও পুরোই নিরামিষ ভোজী। ওকে এই পর্যন্ত আমি কোনোদিনই আমিষ, আমরা যদি আমিষ খাই ওর পাশে গিয়ে বসলে পরে ও বলবে তোমাদের গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, মানে ও কোনো গন্ধই সহ্য করতে পারে না, ডিমের গন্ধও সহ্য করতে পারে না, মাছের গন্ধও না, মানে আমিষ খেলে পরে ওর পাশে গিয়ে বসতেও একটু লাগে। সেই জন্য আমরাও প্রায় খাওয়া ছাড়ার পথেই আর কি। তো ওই যেটুকু না খেলে নয় সেইটুকুই আর কি খাওয়া হয়। তো এই দেখুন আমার সমস্ত কিছু ধোয়া ঠোয়া হয়ে গেল, এবার চটজলদি আগে করে নেব রান্নাটা। এগুলো ভালো করে ধুয়ে নিলাম, ফ্রিজে ছিল ধুয়েই রেখেছিলাম, কিন্তু তাও না কতদিন রয়েছে তো ফ্রিজে, 4-5 দিনের বেশি হয়ে গেল ফ্রিজে রয়েছে, কয়েকটা ডাটা একদমই নষ্ট হয়ে গেছে, ওই যেটুকু ভালো আছে পুরোটুকু। আর এই ডাটার যা স্বাদ, আমাদের গাছের ডাটা তো, যে কোনো মানুষেরই যার যার গাছের জিনিসের ফলন দেখবেন একটু বেশিই ভালো লাগে। এই গাছটা একদমই ছোট, সেরকম এখনও ডালপালা হয়নি, মা আমাকে অল্পই কেটে দিয়েছে। তো দেখুন এই যে রান্না আমি করে ফেলেছি, এখানে করেছি পটল ভাজা, এই যে পুঁই শাকের এরকম চচ্চড়ি আর ডাল।
এই চচ্চড়িটা ওর বাবা আবার ভালো খায় না, ওর বাবা হলো মিষ্টি কুমড়ো টুমড়ো দিয়ে যদি মাখা মাখা তরকারি হয় সেটাই বেশি ভালো লাগে। আর ওই যে বাবাইকে খেতে দিচ্ছে, ও পিঁপড়ে ধরছে আর দেখছে আর খাচ্ছে। কথা বলতে বলতে ওর বাবাও চলে এসেছে, ওর বাবা পুরো কাক ভেজার মতো ভিজে বাড়ি আসলো। আর বাড়ি আসার সময় ও ঠাকুরের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগে। নমস্কার, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ